একটা গ্রোসারি স্টোর কিনে ফেলেছি যেখানে এত খাবার আছে যা দিয়ে গোটা একটা শহরকে খাওয়ানো যেতে পারে। আর তারপর আমি ডিসাইড করলাম একজন র্যান্ডম লোককে এখানে আমি বন্দি করে দেব। যতদিন তুমি এখানে থাকবে এই গ্রোসারি কার্টে করে আমি তোমাকে $10,000 করে দিয়ে যাবো। এটা তো দারুণ ভাই, তাহলে হ্যাঁ, চলো। ঠিক আছে, এটা আমি 24 ঘন্টা পরে দেবো। ও, ওকে। এই চ্যালেঞ্জটা অ্যালেক্সকে লিটারালি মাল্টি মিলিয়নিয়ারও বানিয়ে দিতে পারে। তার মানে হলো ও এখানে 1 বছর থাকতে পারে। আর এটা শুরু হলো এখন থেকে। ঠিক আছে, জিমি চলে গেছে। আমার তো এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আমি গোটা বছর কাটিয়ে দিতে পারি এখানে। চলো কিছু শপিং করা যাক। আর যদি অ্যালেক্স রেড লাইনটাকে ক্রস করে, যেটা আমরা গ্রোসারি স্টোরের চারপাশে লাগিয়ে দিয়েছি, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর ও জেতা টাকা নিয়ে বাড়ি চলে যেতে পারবে। আর এটা জানার জন্য যে ও ভিতরে কি করছে, আমরা গ্রোসারি স্টোরের প্রতিটা কোণে কোণে একটা করে ক্যামেরা লাগিয়ে দিয়েছি। দিতে রাজি। প্রথম রাত কমপ্লিট, কাল সকালে দেখা হচ্ছে। এখন 24 ঘন্টা হয়ে গেছে আর আমি ওর প্রথম 10,000 নিয়ে যাচ্ছি। অ্যালেক্স, এই এটা দেখে বলতে পারবে পুরো $10,000 আছে কিনা? হ্যাঁ আছে। আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমি তোমাকে এই চ্যালেঞ্জের টুইস্টটা বলবো। বেসিক্যালি আমি তোমাকে যখন $10,000 ক্যাশ দেব, তখন তোমাকে $10,000 মূল্যের জিনিস আমাকে দিতে হবে। তাই তোমাকেই ভেবে রাখতে হবে যে কোন জিনিসগুলো রাখলে তুমি এখানে আরো বেশি দিন টিকে থাকতে পারবে। ও ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, হবে আরো $10,000 ক্যাশ নিয়ে। আর ততক্ষণ তুমি দেখে নাও কোন জিনিসগুলো আমাকে দেবে। এটা সবকিছু চেঞ্জ করে দিল। আমাকে নতুন করে আবার সবকিছু প্ল্যান করতে হবে। আশপাশের জিনিসগুলো একটু দেখে নিয়ে বুঝে নিই যে আমার কোনগুলোর আর কোনো দরকার নেই। পেট ফুড, পেট আইটেমস। জিমি আমাকে এগুলো খাওয়ার জন্য কোনো টাকা দেবে না, আমি নিশ্চিত। আমি এখানে $10,000 ডগ ফুড রেখে দিয়েছি। আমার একটু বিশ্রাম নেওয়া দরকার, সকাল সকাল উঠে পড়তে হবে। অ্যালেক্স, এই তো জিমি। আজকে তুমি ওগুলো দেবে? আজকে ডগ ফুড দেবো। ও মাই গড, এগুলো তো নিয়ে যেতে সারা জীবন কেটে যাবে। দাঁড়াও, আমরা কি এইটা আমি ওকে ট্রানজিশনটা করতে দিলাম, করো। আর এই তো খুব ভালো, এগুলো Wow. সব রেজিস্টারের কাছে চলে গেছে। এটা বেশ ভালো ছিল না? আমার ম্যাজিকটা দারুণ লেগেছে। আমাদের এখন $9,991 আর 80 সেন্টস হয়েছে। আর শেষ আইটেমটা স্ক্যান করলে এখন হলো $10,045। আর যেটা তোমাদের জানা উচিত, যে জিনিসগুলো অ্যালেক্স আমাদের দিচ্ছে সেগুলো আমরা চ্যারিটিতে ডোনেট করে দিচ্ছি। এমনকি গতকাল আমরা সব টিভি ডোনেট করে দিয়েছি। পরের 3 দিন অ্যালেক্স খুব সহজেই পার করে নিল। 5 নম্বর দিনে ও $10,000 ফল আর শাকসবজি দিল। আমি এগুলো দিয়ে দিলাম কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 6 নম্বর দিনে ও আমাকে অনেক ডাইপার্স দিল। 7, 8 এবং 9 নম্বর দিনে ও আমাদের $30,000 অতিরিক্ত জিনিস দিয়ে দিল। এমনকি ও যখন স্টোরের ব্যাকে গেল, যেহেতু ও 10 দিন স্নান করেনি, তাই ও নিজের জন্য একটা শাওয়ারও বানিয়ে নিল। বাম বাবাম। আর লন্ড্রি সিস্টেমও। ডাব ডাব ডাব। এই কেমন চলছে? এই তো জিমি। হো, 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 এটা কি ভাই? কিচ্ছু যায় আসে না, তুমি এখানে 1 বছর থাকলে আমার টাকা আছে। এগুলো এখানে কে এনেছে আমি সেটা জানতে চাই। ব্যাংক, তুমি এটা পেয়ে যাবে যখন আমি $10,000 মূল্যের জিনিস পেয়ে যাবো। ঠিক। করেছিল সেটা বেশ ইন্টারেস্টিং ছিল। আমি এখন চিজ বল ওয়াল বানাচ্ছি। টু 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 টু। তৈরি হয়ে গেছে গ্রেট ওয়াল অফ চিজ বল। বটল দিয়ে নিজের জন্য একটা ওয়াল বানালো, তার নিজের শেল্টারের জন্য। এমনকি একটা বেডও বানালো, তাও আবার টয়লেট পেপার দিয়ে। আর দেখে বেশ কমফোর্টেবল মনে হচ্ছিল। বাহ, বেশ আরামদায়ক তো। আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়বো এর ভেতরে। আমায় কিছু স্ক্যান করতে হবে আর আমি হঠাৎ করেই কিছু দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি। গিফট। ঠিক আছে। আরে বেকারিটাকে ফেলো না। আমার মনে হয় এটা আরেকবার করা উচিত। ও, এই, এটা ভেতরে এসে গেছে। ফোকলিফট নিয়ে মজা করো, কালকে দেখা হবে। পরে দেখা হবে। ছিল অ্যালেক্সের জন্য। তাই না? হ্যালো। আমরা কিছু ও, স্পেশাল গেস্টকে কারা নিয়ে এসেছি। কেমন আছো? গতকালও আমাকে বলছিল ওর ফ্যামিলিকেও খুব মিস করছে। আমার খুব খারাপ লাগলো ওটা শুনে। তাই 30 দিন সেলিব্রেট করতে আজ এদের সঙ্গে সময় কাটাও। বাবা, আমার খুব জোর টয়লেট পেয়েছে। এই বক্সগুলো মাটিতে এরকম ভাবে সাজানো কেন রয়েছে? আমি একটা ডেস্ক আর ট্র্যাক ও বানিয়েছি। ওইটা কার? আচ্ছা, এই কি রাইট? লো নিয়ে যাও। না, আমি ওটা থেকে বের করব। আর যতক্ষণ ওরা ফ্রিজগুলোকে ক্লিয়ার করছে, আমি আপনাদের শপিফাই সম্পর্কে বলছি। শপিফাই আমাকে এই স্টোরটা কিনতে সাহায্য করেছে আর আমাকে তার বদলে তাদের বিজনেস প্রমোট করতে হবে। এমন একটা ব্যাগ থাকলে ভালো হতো যার মধ্যে এগুলো ভরে দিলে ঠান্ডা থাকবে। আর আমরা সবাই মিলে তুলে নিয়েছি ক্যাঙ্গা কুলার্স। চ্যান্ডেলার, আমি যদি তোমাকে বলি এর ভেতরে 12খানা সোডা রয়েছে ওয়াও, আর এগুলো ওর ভেতরে 7 ঘন্টা ঠান্ডা থাকবে। এটা এতক্ষণ তো ঠান্ডা অনেকটা থাকবে? সময়। আমাদের কাছে মাল্টি উইনার্স আছে, সিঙ্গেল উইনার্স আছে, Cheesy। চিজি উইনার্সও আছে। ক্যাঙ্গা কুলার্স খুবই লাইট ওয়েট আর খুবই ছোট, তাই তোমরা যেখানে খুশি এটাকে নিয়ে যেতে পারবে। আমার সঙ্গে সামনে এসে দেখা করো। চ্যান্ডেলার, এর আগে তুমি কখনো ক্যাশিয়ার ছিলে? হ্যাঁ। আর তুমি কেন ডবল স্ক্যান করছো? দাঁড়াও, তুমি এই ক্যাঙ্গা কুলারটা ধরো। এর মধ্যে মানুষের মাথাও ঢুকে যায়। যাই হোক, এটা আমাদের মিড রিসিট। এই হলো তোমার 10,000 আর তার সাথে একটা ক্যাঙ্গা কুলার। ও, ও দারুণ। আর হ্যাঁ অ্যালেক্স, আমি 1 সপ্তাহের জন্য আফ্রিকা যাচ্ছি। এই সময়টা আমি একটা ভিডিও শুট করতে গিয়েছিলাম আফ্রিকাতে, যেখানে আমি 100টা ওয়েল খনন করেছিলাম। ওয়েল নাম্বার 1 তৈরি হয়ে গেছে।
অ্যালেক্স সারা দিন ধরে ফ্রিজের সব জিনিসগুলোকে বের করে রেখে দিয়েছে যাতে সেগুলো ডোনেট করা যায়। আমাকে মনে হচ্ছে অন্ধকারে এই জিনিসগুলো স্ক্যান করতে হবে। আশা করছি জিমি তাড়াতাড়ি বিলটা দিয়ে দেবে। অন্ধকার ভালো লাগছে না। আমি মিথ্যে বলছি না, যতটা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি কারেন্ট না থাকার প্রভাব অ্যালেক্সের উপরে পড়েছিল। আমার মনে হয় খাবার একমাত্র জিনিস নয় যেটা চেক আউট হয়েছে। আগুন। আমি ফোর্কলিফট দিয়েও খেলা দেখাতে পারি। ও 7 নম্বর করিডোর, সাবধানে থাকো। স্টোরটা একটা ভাগাড়ে পরিণত হচ্ছে, তাই আমি পিছনে যাচ্ছি। আমি এখন এই দরজাটা খুলবো আর সূর্যের আলো আমার গায়ে এসে পড়বে। আমি একটু তাজা বাতাস নেব, কারণ অন্ধকার আর ভালো লাগছে না। কি দারুণ! এখন এখানটাই শুধু আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দিতে পারে। আজকে 36তম দিন। আমি টোটাল $3,60,000 কামিয়েছি। তাহলে এখন কেন থামবো? চলো এই কার্ডগুলোকে ভরতে শুরু করি। এখনো অনেক খাবার গুছোতে হবে আমাকে। শুধু কার্ড আর টাকার পুল আর অপেক্ষা, অপেক্ষা, শুধু দিন কেটে যাওয়ার দিন। এবার তুমি মোজা পরেই নেমে পড়ছো? এটা তো পাগলামি। কি ঠান্ডা! তুমি সারাদিন এই পুলের মধ্যে কি করো? আমি শুধু চারপাশে ভেসে বেড়াই। খুব মজা হলো, এবার আমাদের যেতে হবে। জিনিসগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। পুলে মজা করো। ঠিক আছে, আমি এবার পেছন থেকে সবকিছু নিয়ে আসি আর সবকিছু নিয়ে এসে এখানে জমা করে রাখি। সবকিছু সাজাবো, হয়তো সেটা করতে আমার ভালোই লাগবে। এতে কোনো সন্দেহ ছিল না যে অ্যালেক্স খুবই ক্লান্ত হয়ে পড়েছে। যখন ও ফোর্কলিফট দিয়ে জিনিসপত্রগুলো সরাচ্ছিল তখন একটা অঘটন ঘটে গেল। এই রে! ও ও না না, এটা আমি কি করলাম?